2022 সালে জনশুমারি ও গৃহগণনা প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে চট্টগ্রামের 5,88,000 তরুণ যুবক কোনো কাজই করে না। কেউ হয়তোবা মাদক সেবী হয়ে আছে, কেউ হয়তোবা কিশোর গ্যাংয়ে আছে, কেউ হয়তোবা গেমস আর নাটক জেনা বেবিচারে আছে। চট্টগ্রামে যদি 5,88,000 যুবক কোনো কাজই না করে, তাহলে সারা বাংলার যুবকের কি অবস্থা? সারা বাংলার যুবক যদি এই অবস্থা হয়, সারা বিশ্বের যুবকের কি অবস্থা? বর্তমান গবেষণা বলছে সমগ্র বিশ্বে 600 কোটিরও বেশি মানুষ আছে, তার চেয়ে 200 কোটিরও কম মুসলমান আছে। 200 কোটি ফিগারটা অনেক বড়, কিন্তু গবেষক বলছে মুসলমানে বৃদ্ধও আছে, যুবকও আছে, ছোট বাচ্চাও আছে। বর্তমান সময়ে 200 কোটি মুসলমানের মাঝে 65 তথা 65% যুবক রয়ে গেছে। আজকে যদি এই যুবকদের 65%কে সচেতন করা যায়, তাহলে ফিলিস্তিনের মতো ভূমি পরাধীন থাকবে না, ইসরায়েলের হাতে মুসলমান বন্দী থাকবে না। কারণ কারবালার জমিনে ইমামে আলী মাকাম জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, পাপের বিরুদ্ধে একলা যখন লড়াই করেছে, আমার মালিক কারবালার রেজাল্ট দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে আল্লাহ মাজলুমের পক্ষেই থাকে, আল্লাহ জালেমের পক্ষে থাকে না। আমরা যদি এই গবেষণায় দেখি, তাহলে ফটিকছড়িতে 50,579 জন যুবক বেকার, কোনো কাজ করে না। কর্ণফুলীতে 14,397 জন কোনো কাজ করে না। আনোয়ারায় 19,719 জন কোনো কাজ করে না। বাঁশখালীতে 37,955 জন কোনো যুবক কাজ করে না। বোয়ালখালীতে 15,995 জন যুবক বেকার রয়ে গেছে। চন্দনাইশে 16,628 জন, হাটহাজারীতে 33,842 জন, লোহাগাড়া 24,343 জন, মিরসরায় 33,410 জন, রাঙ্গুনিয়ায় 29,511 জন, রওজানে 26,745 জন, সন্দ্বীপে 26,511 জন, সাতকানিয়ায় 31,517 জন, সীতাকুণ্ডে 30,925 জন, এবং আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় 1,74,827 জন তরুণ যুবক কোনো কাজই করে না। তাহলে এটা যদি চট্টগ্রামের সমীকরণ হয়, তাহলে সারা বাংলার যুবকদের কি অবস্থা? যদি আপনি সেই সমীকরণের দিকে তাকান আর ইসলামের ইতিহাসে আমাদের নওজওয়ান যুবকদের অবদানের দিকে যদি তাকান, কামলিওয়ালা যখন ইসলাম প্রচার করেছেন, সর্বপ্রথম কালিমা পড়েছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বয়স্কদের মধ্যে কালিমা পড়েছেন সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ছোট্ট তরুণের মাঝে কালিমা পড়েছেন মাওলায়ে কায়নাত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা। মাত্র 3 জন মুসলমান নিয়ে আমার রাসূল বললেন, আলী সর্বপ্রথম ইসলামের দাওয়াত আমার বংশ কুরাইশকে দিতে হবে। কুরাইশের নেতৃবৃন্দকে ডাকেন, হযরতে মাওলা আলী, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সহ কুরাইশের নেতৃবৃন্দকে কামলিওয়ালার দরবারে ডাকলেন। সবাই যখন নবীজির সামনে আসলেন, আমার দয়াল নবী কালিমার কথা বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, কোরআনের আয়াতের কথা বললেন, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, সবকিছু বললেন। কিন্তু কুরাইশ গোত্র বলছেন, আমরা আপনাকে সাপোর্ট দিতে পারবো না, আপনার কালিমা পড়তে পারবো না। বাপ দাদাদের যেই বিশ্বাস, সেই বিশ্বাস থেকে ছুটে আপনার পক্ষে কাজ করতে পারবো না। আমার রাসূল যখন নিজের বংশধর কুরাইশদের এই আচরণ দেখলেন, তখন চেহারায় আনোয়ার লাল হয়ে গেছে, চোখের মধ্যে পানি টলটল করছে। কামলিওয়ালা আফসোস করে বলছে, ঘরের মানুষ যদি আমাকে সাপোর্ট না দেয়, তাহলে আমি কামলিওয়ালা কেমনে সারা বিশ্বে ইসলাম প্রচার করব? তখন এক কোনায় বসে থাকা 9 বছরের তরুণ হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা 2টি হাত তুলে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ
টেনশন করার দরকার নাই। কেউ যদি আমার নবীর কদমে সাপোর্ট না দেয়, আমি একলা আলী আপনার সাথে রয়ে গেছি।